আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন হলো আপনাদের সাথে তেমনভাবে যোগাযোগ নেই, আমার ভিডিও কম দিচ্ছি। আজকে রান্না করব আর আপনাদের সাথে আড্ডায় দিব। আমি কি হয়েছে, কেন এত বিজি, সেগুলো শেয়ার করব। একটু বিকালের জন্য নাস্তা রেডি করছি। পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম জিরা বাটা। আজকে একদম ডিফারেন্ট স্টাইলে একটু ছোলা ভাজা করব, আর বেগুনি থাকবে সাথে। রমজান শেষ, বাট ছোলা তারপরে বেসন সবার বাসায় রয়ে গেছে। ওগুলো এখন কি করতে হচ্ছে, বিকালের নাস্তা অনুযায়ী খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিলাম। কষানো হয়ে যাওয়ার জন্য আমি আর একটু পানি দিলাম, লেগে লেগে যাচ্ছিল। কড়াইটা আমার নতুন ছিল, সবার কাছে ভাইরাল কড়াই আছে, আমার কাছে এখনও নেই। ইনশাল্লাহ কোনো একদিন আমার কাছেও হবে, অপেক্ষায় থাকি, তাই না? এখন সামান্য পরিমাণ ধনিয়ার যেই তেলে পাউডার করি, সেই পাউডারটা দিয়ে দিয়েছি। মানে একদম মশলা দিব আজকে, প্রচুর মশলা দিয়ে তারপর ছোলাটাকে ভাজবো আজকে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, বা আপনার ঝাল মতো দিতে পারেন। আমি একটু ঝাল বেশিই খাই, যতই চেষ্টা করি কম দেওয়ার জন্য, বা আমার আশেপাশের মানুষের কথা আমার মনে থাকে না, আমি আমার কথা চিন্তা করে ঝাল দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন একটু মিক্স করব পানি দিয়ে। মশলাটা যাতে বারবার লেগে না যায় সেই জন্য পানিটা ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু ওইভাবে পাকা রাঁধুনি না, তবে কতটুকু কী করা দরকার সেটা বুঝি, বা সেই অনুযায়ী করার চেষ্টা করি, এই আর কি। এখানে ভালো করে কষানো হয়ে গেলে আমি আজকে আলু দিব, তো আলুটাকে সাইডে কেটে রেখে দিয়েছি, একদম ধুয়ে আলুটা দিয়ে দিব। এখন আলু দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, আমার আরও কিছু মশলা অ্যাড করতে হবে। আমি একটু গরম মশলার পাউডার যে কিনতে পাওয়া যায় রেডিমেড রাঁধুনির, সে পাউডারটা দিচ্ছি, একদম গরম মশলার। আর একটু দিয়ে দিব মুরগির মশলার, একটু ছিল বাসায়, সেটাও দিয়ে দিলাম মুরগির মশলার পাউডারটা। এখন দিয়ে দিব হচ্ছে আবার কিছুক্ষণ এটাকে মিক্স করব। এটা মিক্স হয়ে গেলে আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেই ছোলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ছোলাটা রান্না হয়ে গেছে আমার, পানি দিয়ে রান্না করে ফেলেছি ছোলাটা। সম্পূর্ণটা দেখাইনি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখন বেগুনি ভাজবো। বেগুনির বেসনটা আমি গুলিয়ে রেখেছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিয়েছি, একটু চালের গুঁড়া দিয়েছি, হলুদ মরিচ আদা রসুন বাটা লবণ আর একটু খাবার সোডা দিয়েছি। আমার বেসনটা সুন্দর হওয়ার কারণে আপনার বেগুনিটা ফুলবে। তাছাড়া কিন্তু বাইরে যে বেগুনিটা খাই দোকানের, ওটা তো আমার কাছে মনে হয় কি কোলবালিশ, এই পরিমাণ ফোম হয়ে যায় ভিতরে, আর বেগুন তো দেখাই যায় না। ওটা আমার পছন্দ না, একদম মচমচা বেগুনি পছন্দ। সুন্দর করে মচমচা করে বেগুনিগুলো ভেজে নিলাম। আর যে বেগুনি ভাজা হয়ে গেছে, বেগুনিগুলো আসলে দেখতে সুন্দর লাগছে না, এই আর কি। আমি এখন সুন্দর একটা রেডি করে নিয়েছি একটা বাটিতে বেগুনি, আর একটা বাটিতে ছোলা, উপর থেকে শসা কুচি দিয়ে একটু রেডি করে নিয়েছি।